once more नहीं তো হ্যালো ফ্রেন্ডস, আমি পৃথ্বীরাজ, আপনারা দেখছেন পৃথ্বীরাজ টেক ফর ক্রিয়েটর। ফ্রেন্ডস, প্রিভিউতে যে আপনারা স্ট্যাটাস ভিডিও দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিও যদি আপনারা আপনাদের পছন্দের ফটোতে ক্রিয়েট করতে চান, তাহলে আমাদের এই ভিডিও পুরো দেখুন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক করুন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখুন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের অ্যালাইট মোশন প্রয়োজন। এই অ্যালাইট মোশন আপনাদের কাছে যদি না থাকে, তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। তো আপনারা সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটিকে ক্লিক করে ওপেন করে নিন। তো আমি এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন হয়ে গেছে। তো উপরে দেখুন পিন আইকন, এই আইকনে ক্লিক করুন। করার পর একটু উপরে যান, উপরে যাওয়ার পর এখানে দেখুন অ্যালাইট মোশন 4.2.0। আপনারা এই ভার্সনটাও ডাউনলোড করতে পারেন অথবা এই ভার্সনটাও ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি ব্যাক করবেন, আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ এই ভিডিওতে যে মেটেরিয়ালগুলো ইউজ হবে সর্বপ্রথম এখানে আপলোড করা হয়ে থাকে। আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। জয়েন করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি ব্যাক করবেন। তো বেশ, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের একটি XML পিসেট প্রজেক্ট দরকার। তো বেশ, এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দেখুন প্রজেক্ট পিসেট নামে একটি XML ফাইল আছে। তো আপনারা সেই XML ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সিম্পলি অ্যালাইট হিসেবে ইনপুট করে নিন। আপনাদের যদি এই XML ফাইলটি ডাউনলোড করে অ্যালাইট হিসেবে ইনপুট করতে প্রবলেম হয়, তো আমি এটা নিয়ে আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তো আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। তো সেই ভিডিওটা আমি আই বাটন আর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আপনারা সেখান থেকে ইজিলিভাবে দেখে নিতে পারেন। তো বেশ, আমাদের এখন অ্যালাইট মোশন ওপেন করতে লাগবে। ওপেন করার জন্য সিম্পলি আমরা অ্যালাইট মোশন ওপেন করে নিচ্ছি। করে নেওয়ার পর তো নিচে দেখুন প্রজেক্ট অপশান, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা যে পিসের প্রজেক্ট ডাউনলোড করে ইনপুট করলেন, তো সেই প্রজেক্টটি এটি। ঠিক আছে, তো এটাকে সিম্পলি ওপেন করার জন্য সিম্পলি এর উপর একবার ক্লিক করুন, তো এটা ওপেন হয়ে যাবে। তো আমাদের পিসের প্রজেক্টটি ওপেন হয়ে গেছে। তো বেশ, আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে প্রায় 90% কাজগুলি করে রেখেছি। আপনাদের শুধু 10% কাজগুলি করতে হবে। ঠিক আছে, তো সেই 10% কাজগুলি হচ্ছে, তো সর্বপ্রথম আপনাদের টাইমার ফার্স্টে নেবে। ফার্স্টে নেওয়ার পর তো এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন সং স্ট্যাটাস ভিডিও নামে একটা লিঙ্ক আছে। তো আপনারা সেই লিঙ্কটিতে ক্লিক করে ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে প্লাস এখানে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন, যে ফাইলে আপনাদের সেই সং স্ট্যাটাস ভিডিওটি আছে। ঠিক আছে, তো আমার এই ফাইলে আছে। তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর তো আমরা সিম্পলি সেই সং স্ট্যাটাস ভিডিও ক্লিক করে এখান থেকে অ্যাড করার পর টাইমারটি এগিয়ে নিয়ে যাবো। এগিয়ে নিয়ে যাওয়ার পর তো আমরা এখন সিম্পলি সেই সং স্ট্যাটাসের উপরে ক্লিক করে উপরে যখন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করলে আমাদের সংটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো এখানে দেখুন একটা স্ট্যাটাস ভিডিও আছে। তো আপনি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করে ডিলিট করে দিন। ঠিক আছে, করা হয়ে গেলে তো আপনাদের টাইমার ফার্স্টে নেন। ফার্স্টে নেওয়া যাওয়ার পর তো এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দেখুন লিরিক্স স্ট্যাটাস ভিডিও নামে একটি ভিডিও লিঙ্ক আছে। তো আপনারা সেই ভিডিও লিঙ্কটিকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হয়ে গেলে প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন, যেই ফাইলে আপনাদের সেই লিরিক্স স্ট্যাটাস ভিডিও আছে। ঠিক আছে, তো আমার এই ফাইল আছে। আমি এখানে ফাইলটি সিলেক্ট করলাম। করে নেওয়ার পর এখান থেকে আমি সিম্পলি সেই লিরিক্স স্ট্যাটাস ভিডিওটি নেব। নেওয়ার জন্য সিম্পলি সেই লিরিক্স স্ট্যাটাস ভিডিও ক্লিক করে আমাদের সেই স্ট্যাটাস ভিডিওটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে তো এখানে দেখুন স্ট্যাটাস ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো আপনারা সিম্পলি এই লিরিক্স স্ট্যাটাস ভিডিওতে ক্লিক করে এখানে দেখুন, তো আপনারা সিম্পলি সাউন্ড অপশানে ক্লিক করে এখান থেকে এটা 0 করে দেন। ঠিক আছে, তো এখানে যে সংটি আছে সেই সংটি মিউট হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেলে এখান থেকে সিম্পলি ব্যাক করবেন। আরও একবার ব্যাক করুন। ব্যাক করার পর এখানে দেখুন এটা হয়ে গেছে। তো আপনারা এই আরেকবার ক্লিক করে এই বিটমার্ক পর্যন্ত চলে আসবেন। আসার পর দেখুন এটা এই পর্যন্ত চলে আসে। ঠিক আছে, তো আপনার টাইমারটা নিচে নিয়ে যান। নিচে নেওয়ার পর তো নিচে আসার পর এখানে দেখুন অনেকগুলি লেয়ার আছে। ঠিক আছে, এই লেয়ারগুলো হচ্ছে আমাদের ইমেজ লেয়ার। ইমেজ লেয়ারে আমাদের ফটো অ্যাড করার জন্য সিম্পলি আমাদেরকে ফটোগুলিকে 9:16 সিলেক্ট করে ক্রাফট করতে হবে। ক্রাফট করার জন্য এখান থেকে সিম্পলি ব্যাক করবেন। ব্যাক করার পর প্লাস এখানে ক্লিক করে তো 9:16 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টটা করবেন। তো প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে সিম্পলি প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন, যে ফাইলে আপনাদের সেই ফটোগুলি আছে। ঠিক আছে, তো আমার এই ফাইলে আছে। তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করলাম। করে নেওয়ার পর আমরা এখানে সিম্পলি এই অপশানে ক্লিক করে এখান থেকে ফুল সাইজটি চলে আসবে। তো এখান থেকে ফটো অ্যাড করার জন্য সিম্পলি সেই ফটো ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে ফটো এসে যাবে। তারপর উপরে দেখুন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজের এরিয়াতে ক্লিক করলে ফটো ফিল স্ক্রিন হয়ে যাবে। আর ফটোতে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে লাগে তো মুভ অ্যান্ড টাচ হয়ে ক্লিক করে এখান থেকে ফটোকে সোয়াইপ আপ সোয়াইপ ডাউন এভাবে করতে পারেন। ঠিক আছে, আর ফটোতে কোনো জুম ইন জুম আউট করতে লাগে তো এই অপশানে ক্লিক করে জুম ইন জুম আউট করতে পারেন। করা হয়ে গেলে আপনাদের ফটো এখন সেভ করতে লাগবে। সেভ করার জন্য এখান থেকে একটু সিম্পলি ব্যাক করুন। ব্যাক করার পর উপরে দেখুন শেয়ার আইকন, শেয়ার আইকনে ক্লিক করে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজিতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে তোমাদের ফটোটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে ফটোটা সেভ করে নিচ্ছি। করে নেওয়ার পর এখান থেকে সিম্পলি ব্যাক করবো। ব্যাক করার পর আপনারা সব ফটোগুলিকে 9:16 সিলেক্ট করে ক্রাফট
করে নেবেন। ক্রাফট করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি ব্যাক করবেন। ব্যাক করার পর আমাদের সেই প্রিসেট প্রজেক্টটিকে ওপেন করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এই অ্যাডতে একবার ক্লিক করবেন। করার পর একটু আমরা নিচে নিয়ে যাবেন। নিচে নিয়ে যাওয়ার পর তো এখানে ধরুন যে ইমেজ লেয়ারগুলো আছে এই ইমেজ লেয়ারে আমাদের ফটোগুলো অ্যাড করতে লাগবে। ফটোগুলো অ্যাড করার জন্য সিম্পলি আপনারা এইভাবে জুম করে নিন। জুম করে নেওয়ার পরে তো এখানে দেখুন 9:16 ইমেজ লেয়ার নামে যতগুলো লেয়ার আছে এই লেয়ারে আমাদের ফটোগুলো অ্যাড করতে হবে। ফটোগুলো অ্যাড করার জন্য যেখান থেকে আমাদের ইমেজ লেয়ার শুরু হয়েছে তো আপনারা সেখানে যান। যাওয়ার পর সিম্পলি সেই টাইমলাইনটা এই ইমেজ লেয়ার উপর রাখুন। তো আমাদের টাইমলাইন হচ্ছে এই যে সাদা রঙের যে লাইনটি আসছে এই লাইনটা হচ্ছে আমাদের টাইমলাইন, ঠিক আছে। তো আপনারা সেই ইমেজ লেয়ার উপর এই টাইমলাইনটা রাখুন। রাখার পর সিম্পলি সেই ইমেজ লেয়ার উপর ক্লিক করে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন। যে ফাইলে আপনাদের সেই ক্রাফট করা ফটোগুলি সেভ করলেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর এখান থেকে ফটো অ্যাড করবো। অ্যাড করার জন্য সিম্পলি সেই ফটোর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো দেখুন ফটো আমাদের খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো আরেকটি কথা, এই ইমেজ লেয়ারে আমাদের ইফেক্ট ইউজ করা আছে, তো আপনাদের কিছু করতে হবে না। তো আপনারা সিম্পলি ফটোগুলি অ্যাড করবেন। অ্যাড করার জন্য সিম্পলি টাইম লাইনটা সেই ইমেজের উপর রেখে সিম্পলি আপনারা সেই ইমেজ লেয়ারের উপর ক্লিক করে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এখান থেকে ইমেজ উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করুন। তো ইমেজগুলি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে সব ইমেজ লেয়ারে ফটোগুলি অ্যাড করবেন। আমি আর করছি না কারণ এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখানে যতগুলি ইমেজ লেয়ার আছে তো আপনারা সবগুলিতে ফটো অ্যাড করবেন। করা হয়ে গেলে আপনারা সিম্পলি টমেটো উপরে নিয়ে যান। উপরে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন টমেটো এগিয়ে নিয়ে যান। এগিয়ে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন পৃথ্বীরাজ টেক এইচডিআর নামে যে 4টি লেয়ার আছে এই 4টি লেয়ার হচ্ছে আমাদের এইচডিআর লেয়ার। তো আমাদের এই এইচডিআর লেয়ারগুলো এনেবেল করার জন্য সিম্পলি এখানে দেখুন চোখের আইকন, এই চোখের আইকনে ক্লিক করুন। তো আমাদের এটা এনেবেল হয়ে যাবে। তো আপনারা এভাবে 4টি যে লেয়ার আছে এই 4টি লেয়ারে আপনারা এই চোখের আইকনগুলি এনেবেল করে দেবেন, ঠিক আছে। তো দেখুন আমাদের এই ফটোগুলিতে একটা এইচডি ইফেক্ট আসছে। তো আপনারা এইভাবে আপনার চোখের আইকনগুলি এনেবেল করে দেন। করা হয়ে গেলে এবার আমাদের ভিডিওটি কমপ্লিট। তো এবার আমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেখুন শেয়ার আইকন, শেয়ার আইকনে ক্লিক করে ভিডিওতে সিলেক্ট করে এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে আপনাদের পছন্দ মতো রেজুলেশনটা করে নেওয়ার পর সিম্পলি এক্সপোর্টে ক্লিক করুন। তো ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস এই ভিডিও এডিটিং ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকলে তো এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখুন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।